তখন কিন্তু আমাদের নাক মুখ থেকে ছোট ছোট পার্টিকেলস ড্রপলেটস। আজকে আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল গিয়া আমরা আরও অনেকটা সচেতন হইতে হইব, কারণ আমরা দেখছি প্রায় জায়গাত আমার সামনে এরকম অনেক ঘটনা হয়েছে যেটা অনেকে যখন হাঁচি দেয়, সর্দি হইলে যখন হাঁচি দেয় তখন একদম কোনো প্রোটেকশন না নিয়া মানে একদম খোলামেলা পাবলিকের সামনেই হাঁচি দেয়। অনেকেই আমি দেখছি, আমার সামনেও এমন হয়েছে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হইব যে আমরা যখনই হাঁচি কাশি দিমু তখন কিন্তু সামনে একটা ব্লক এইরকম কিছু যদি না থাকে কমসে কম আমার হাতটা দিয়া আমি ব্লক করতে হইব, বা যদি আমার পকেটে রুমাল থাকে তাহলে আমি রুমালটা দিয়াও মানে ব্লক করতে পারি। কিন্তু ব্লক করতে হইব, না হইলে কি হইব বা আমরা নিজে মানে একটু মানে যদি চারজন দুইজন মানে সামনে থাকে হাসিটা দেই তাহলে কি মানে আমরা একটু দূরে সরিয়ে গিয়ে দিলে তো মানে ভালো হয়। কারণ এই হাসির মাধ্যমে অনেক জীবাণু, জীবিত এবং মৃত অনেক জীবাণু মানে বাইরইব। আর সামনে বা সাইডে যে থাকবো বা আমরা যারা লগে কথা কইতাছি যদি আমি ইনফেক্টেড থাকি তাহলে ওই ইনফেক্টেড হইতে পারে। একদম একদম একদম। তো এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে হইব। আমরা দেখছি আমরার লগেও এমন ঘটনা ঘটে যে দেখছি যে আমরার মধ্যেই অনেকে সবে কিন্তু জানে যে এরকম করলে আরেকজন ইনফেক্টেড হইতে পারে, সবই সচেতন আছে, কিন্তু ওই সময়টায় আমরা মনে রাখতে হইব যাতে যখনই আমরা হাঁচি আয়, অনেকেই জানে কিন্তু ওই সময়টা হয়তো তার মনে থাকে না বা মনে পড়ে না। আমাদের মনে করতে হইব যে যখনই আমরা হাঁচি দিমু তখন সামনে যাতে আমরা হাতটা দিয়ে কমসম ব্লক করি, অথবা একটু সরিয়া হাঁচি দেই, অথবা রুমাল থাকলে রুমাল দিয়েও প্রোটেকশনটা লইতে পারি। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখতে হইব, আমরা মাথায় রাখতে হইব। কারণ যখনই আমরা হাঁচি দেই তখন কিন্তু আমাদের নাক মুখ থেকে ছোট ছোট পার্টিকেলস ড্রপলেটস, যেটা আমরা খালি চোখে হয়তো অনেক সময় দেখতাম না, অনেক সময় দেখি, তো ওইটা যখন বাতাসের মধ্যে হাঁচির সাথে ভাসবো তখন কিন্তু ওই ড্রপলেট বা পার্টিকেলসটা অন্যের শ্বাসের প্রশ্বাসের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে গিয়া অন্যের ভিতরে ঢুকবো। তারপরে এই ভাইরাস বা ব্যাকটেরিয়া যাই বলুন সেটা কিন্তু অন্য একজনের এফেক্ট করব। বা যদি একজনের সর্দি থাকে, একজনের সামনে হাঁচি দেয়, তাহলে যদি ওই ড্রপলেট বা পার্টিকেলস ওই ভাইরাসটা গিয়া যখন আরেকজনের ভিতরে ঢুকবো শ্বাসের সাথে, তখন কিন্তু ওই ব্যক্তিরও সেই সর্দি বা কাশি হয়ে যাইব গিয়া। তো এই জিনিসটা আমরা মাথায় রাখতে হইব। বিশেষ করিয়া যেমন রাইনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইসব কিন্তু এই সর্দি কাশির লাগিয়া মেইনলি দায়ী থাকে। তো এই ভাইরাসগুলার সংক্রমণ রুখতে হইলে যদি আমরা একজনের সর্দি বা কাশি হয় তাহলে কিন্তু আমরা খোলামেলা মানুষের সামনে হাঁচি কাশি দিতে পারতাম না। তো এইখানে আমরা অবশ্যই একটা প্রোটেকশন, হাত বা রুমাল দিয়ে একটা প্রোটেকশন লইতে হইব, বা একটু সাইডে সরিয়ে আমরা হাঁচি কাশি দিতে হইব। না হইলে আমার লাগিয়া অন্য আরেকজন সুস্থ ব্যক্তিকে কিন্তু আমি অসুস্থ করিয়া তুলমু। আমরা জানি, অনেকেই জানি, এটা আমরা পড়াশোনার মাধ্যমেও অনেকটা শিখছি, আমরা পাইয়া আইছি, বা গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু হসপিটাল থেকে অনেক অ্যাওয়ারনেস করা হয় প্রায় জায়গা, বা একদম সিম্পল জিনিস, সাধারণ বিষয় কিন্তু এটা সবাই জানে, কিন্তু তারপরেও আমরা অনেক সময় করি না, বা অনেকেই আমি দেখছি আমরার মধ্যে এই একটা কমি থাকি জায়গা। তো এটা আমরা মানতে হইব, এবং আমরা যদি চাই যে আমার দ্বারা অন্য আরেকজন যাতে অসুস্থ না হয় সেটা খেয়াল রাখতে হইব। আর এই ধরনের সতর্কতা আমরা মানিয়া চলতে হইব। সবার জানা আছে, কিন্তু তারপরেও আমরা এই জিনিসটা একটু মনে করিয়া করতে হইব নাকি। তাইলে আমরা যখনই হাঁচি দিমু তখনই একটু সরিয়া দিমু, আর নাইলে একটু মানে সামনে বাধা দিমু, তা না হলে আমরা অন্য একজনকে এফেক্টেড করতে পারি। তো এটা প্রায় আমরা সবাই জানি, তবে একটু এটা খেয়াল করতে হইব। হ্যাঁ, আমি জানি হাঁচি মানে এটা সাডেনলি হাঁচিটা হয়, তবু আমরা যদি একটু সরতে পারি বা বাধা দিতে পারি তাহলে একটু অন্যরার পক্ষে ভালো হয়। যদি আমি ইনফেক্টেড থাকি তাহলে অন্যরাও ইনফেক্টেড করতে পারি আমার এটার দ্বারা। তো আমরা অবশ্যই এই দিকে খেয়াল রাখবো। তাইলে আমরা এই দিকে আমরা সচেতন থাকতাম হইব, আর অন্যরাও সচেতন করতাম হইব এই বিষয়টা নিয়ে। ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।